কান্নাকাটি করছো, কান্নাকাটির কারণ কি? ভাইয়া আমি জানেন তো যে অনলাইন ফুল বিক্রি করলে 500 টাকা উপার্জন করতে কত কষ্ট, একটা পুরুষই তো জানে, একটা মহিলা তো জানে না। যেহেতু ভাইয়া আপনি তো কম বেশ তো সবাই জানে যে আমার ফ্যামিলি গার্জিয়ান নাই, তো আমি অনেক কষ্ট করে 500 টাকা ফুল বিক্রি করছিলাম ভাইয়া, 550 টাকার মতো হবে। আমার সেই টাকাটা হারাই গেছে। আমি বাসায় যাবো, আমার কাছে গাড়ি ভাড়া নাই। একটা ভাইয়া 20 টাকা দিচ্ছে, আমার 20 টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খাচ্ছে। যে কিভাবে টাকাটা হারাইলো? কত ফোন বের করতে যা পড়ে গেছে। আচ্ছা, তো বিষয় হচ্ছে গত দুদিন আগে তোমার সাথে তোমার একটা গ্যাঞ্জাম ছিল, তোমাকে অনেক মারধর করছিল, তুমি কান্নাকাটি করছিলা, ঠিক আছে? সেই বিষয়টা অনেকেই জানতে চায় যে আসলে জান্নাত আসলে দোষ করছে কিনা। দোষ বলতে মাত্র বললাম আমার গার্জিয়ান নাই। আমি গার্জিয়ান হিসাবে মানি তোহা এবং বৃষ্টিকে। ওরা বড় বড় বোনের মতো, ওদেরকে অনেক ভালো লাগে, ওদেরকে গার্জিয়ান হিসাবে মানি। যদি আমার ভুল হয় ওরা তো আমাকে মারবে না, ভুল হলে মারবে, আবার ওরাই ভালোবাসবে, আদর করবে, এটা তো সিম্পল। তো এখানে তো এখানে আমার কোনো কথা নাই যে বড় বোন মানছি, বড় বোন ডাকছি, মারতে পারে না, বড় বোন শাসন করবে স্বাভাবিক ক্ষেত্রে। এখন ছোট বোন নাকি আসলে পরকীয়ায় জড়িয়ে গেছে, বিভিন্ন ছেলেদের সাথে হোটেলে খারাপ কাজ করে, এমন অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে। আমার কথা যে আমি মানের মান হারাইলাম, সম্মানের সম্মান হারাইলাম, ইজ্জতের ইজ্জত হারাইলাম, না হারায়ও হারাইলাম, তাহলে এর কি বিচার? বিচার দর্শকরা করবেন, আপনারা করবেন না? হাজারটা কন্টেন্ট নিয়ে তো দাঁড়াইছিলেন, কেউ কি আমার পাশে একটা কথা বলছে? বলে নাই তো। তুমি তো প্রমাণ করতে পারো না যে তুমি প্রমাণ করতে পারি না, এখন প্রমাণ করব। যখন প্রমাণ করব তখন তো কেউ ছিল না, কোনো কন্টেন্ট ক্রিয়েটর ছিল না, যারা আমার পরিচিত তারা তো ছিল না। যদি এখন কোনো কিছু, তারা কিন্তু সামনে আসবে, আমার সামনে আসবে যে কেন কে কথা বলছো। হ্যাঁ, এটাই আমরা জানতে চাই। তুমি ওইটা জানতে চান তো আপনি যে পাস করবেন যে তুমি নাকি পরকীয়া কাজে জড়াই গেছো, হোটেলে গেছো, কোন হোটেলে গেছে? প্রমাণ আছে আপনার কাছে? তোহার হাজার ভিডিওতে তোহা বলছে যে জান্নাত খারাপ, জান্নাত এইটা করে ওইটা করে, এবং কি তোহার যে বোন তার বয়ফ্রেন্ডের দিকে তুমি নজর দিছো, তার সাথে তারা বিভিন্ন ভাবে মানে ফোন দাও, খারাপ কথা বলো। মানে ভাই কি বলবো, নিজের সেন্সে নিজেরা। আমার দরকার আছে, আমি কি দেখতে শুনতে কম? আল্লাহ আমার ভিডিওর মাঝখানে মাঝে তোর কি চেয়ার, আল্লাহ আমার যাই দিছে মাশাআল্লাহ, তাই আমি এটা অনেক সুন্দর। যদি নিজে হাতে বানানোর চেষ্টা করতাম, তাহলে নিজেকে অনেক সুন্দর করে বানানোর চেষ্টা করতাম। আল্লাহর দান, কি বলবো, সবাইকে তো আল্লাহ এক হাতে বানাইছে না? কেউ সুন্দর, কেউ কালো, কেউ ফর্সা, কিন্তু সবাইকে তো আল্লাহ এক হাতে বানাইছে না? তো আমার কথা, আমি দোষ না করেও দোষের ভাগ্য হয়েছি, কলঙ্ক না হয়ে কলঙ্কর দাগ গায়ে নিয়ে ঘুরতেছি। মূলত কথা যে আমি ভুল করি নাই, তারপর আমাকে ভুল দোষারোপ করা হয়েছে। এর কথা যে আমি মনি আর আরিয়ানের বিচার চাই। ওরা কেন জিয়াদান আসে না? জিয়াদান আসলে ওদের মারবো, কাটবো, তেমন তো কিছু না। ওদেরকে হয়তো এতটুকু বলতে পারি যে ভাই আপনার সাথে তো কোনো শত্রুতা ছিল না, তাহলে আপনি এত বড় ক্ষতি কেন করলেন? আপনি তো জানতেন আমার ফ্যামিলি না, আমার কোনো গার্ডিয়ান না, তাহলে আমার এত বড় কলঙ্ক দিলেন কেন? যদি দোষ কইরা, যদি দোষের ভাগে হওয়া যায় তাহলে মানা যাইতো যে অপরাধ করছি, ভুল করছি বলছে, এটা স্বাভাবিক। কিন্তু কোনো দোষ তো করি নাই, কোনো ভুল তো করি নাই যেটা মেনে নিতে পারতেছি না।